একবার কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন নামাজে, চারপাশে সম্পূর্ণ নীরবতা, কেউ নেই, কিছু নেই, শুধু আপনি আর আপনার রব। আপনি ধীরে ধীরে পড়া শুরু করলেন সূরা ফাতিহা। আপনি কি জানেন, এই মুহূর্তে আপনি একা নন। হাদিসে বলা হয়েছে, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ তার প্রতিটি কথার উত্তর দেন। আপনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনি আপনার সব কাজ, সব ভয়, সব আশা আল্লাহর হাতে তুলে দেন। তারপর আপনি বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনি স্বীকার করেন, এই পৃথিবীতে আপনার যা কিছু আছে, একটা নিঃশ্বাসও আপনার নিজের না, সবই আল্লাহর দান। তারপর আর রাহমানির রাহিম, আপনি মনে করিয়ে দেন নিজেকে, যত ভুলই করুন, যত দূরে চলে যান, আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না। তারপর আসে মালিকি ইয়াউমিদ্দিন। আপনি বুঝতে পারেন, একদিন এমন একটা দিন আসবে, যেদিন সবকিছুর হিসাব হবে। কোনো ক্ষমতা কাজ করবে না, কোনো পরিচয় কাজ করবে না, শুধু আপনার আমল। তারপর সবচেয়ে শক্তিশালী লাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই মুহূর্তে আপনি আর শুধু একজন পাঠক নন, আপনি একজন বান্দা, যে সরাসরি তার রবের সাথে কথা বলছে। আপনি বলছেন, আমি শুধু তোমারই ইবাদত করি, আমি শুধু তোমার কাছেই সাহায্য চাই। এটা একটা ঘোষণা, একটা অঙ্গীকার, একটা সম্পর্ক। তারপর আপনি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই একটা দোয়ার মধ্যে আপনার পুরো জীবন লুকানো, সঠিক পথ, সঠিক সিদ্ধান্ত, সঠিক গন্তব্য। আপনি জানেন না সামনে কি আছে, কিন্তু আপনি জানেন, যদি আল্লাহ পথ দেখান, তাহলে আপনি কখনো হারাবেন না। তারপর সিরাতাল্লাজিনা আনো আমতা আলাইহিম। আপনি চান তাদের পথ, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, আর আপনি ভয় পান ভুল পথে চলে যাওয়ার। ভাবুন তো, আপনি দিনে কতবার এই সূরা পড়েন? কিন্তু যদি একবারও মন থেকে অনুভব করেন, তাহলে কি আপনার নামাজ আগের মতো থাকবে? সূরা ফাতিহা, এটা শুধু একটা সূরা না, এটা আপনার জীবন, আপনার দোয়া, আর আপনার রবের সাথে সবচেয়ে কাছের সংযোগ। আজ থেকে যখনই এটা পড়বেন, শুধু পড়বেন না, অনুভব করবেন, কারণ এই সূরার ভেতরেই লুকিয়ে আছে আপনার বদলে যাওয়ার শুরু। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আমার জন্য দোয়া করবেন, যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আমিন।